আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, পঞ্চম টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ডোমেইন জিনিসটা কি। সো ডোমেইন বা আমরা এই জিনিসগুলো অনেকেই যারা কলেজ লাইফে পড়ছি তারা মোটামুটি অনেক কিছুই জানি। তো তারপর আজকে আমরা এই বিষয়টা আলোচনা করব, ডোমেইন বিষয়টা কি। তার পূর্বে আপনাদেরকে এই পেজটা বোঝানোর পূর্বে আমি এই সাইড নোটে আপনারা যে ফটোটা দেখতেছেন সেটা আমি একটু আপনাদেরকে বোঝাতে চাই। এটা হলো ইউআরএল, এটা সবাই জানি, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। প্রসেস লেখাটা কি? প্রোটোকল হাইপারটেক্সট ট্রান্সফার। আপনারা এখানে যে উইথ কালার সহ যে লেখাগুলো দেখতেছেন, এই যে এইচটিটিপি, হ্যাঁ, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, এইটুকু হয়েছে প্রোটোকল। এবং এটা হয়েছে ডাব্লিউডাব্লিউ ডট ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা আমরা জানি, এটা হচ্ছে সাবডোমেন বলা হয়। এবং মূল যেই ডোমেন নেম সেটা হচ্ছে গুগল। এইখানে আপনাদের বিভিন্ন আপনারা যে ওয়েবসাইট ক্রিয়েট করে থাকি সেখানে আমাদের নেমটা থাকে, বাট এটা হচ্ছে সাবডোমেন থাকে। আর এটা এই পাশে যেটা আছে এটা হচ্ছে টপ লেভেল ডোমেন নেম। সো ডট কম এবং ডাব্লিউ ডট, এটা আমরা জানি সাবডোমেন, এবং এটা হচ্ছে টপ লেভেল ডোমেন নেম। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ডোমেন নেম। বিভিন্ন যেমন আমাদের এটা হচ্ছে গুগলের একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইট আছে সেটার বা আমরা যে ওয়েবসাইটটা ক্রিয়েট করে থাকি সেটার ডোমেন নেম। তো আশা করি মোটামুটি এইটুকু বুঝতে পারছেন। এবার চলুন এইখানের বিষয়টা একটু বোঝা ট্রাই করি। এখন বলেছে যে ডোমেন নেমটা হলো একটা স্ট্রিং, একটা স্ট্রিং দ্যাট আইডেন্টিফাইস এ রিয়েল অফ অ্যাডমিনিস্ট্রেটিভ অটোনমি, অথরিটি অর কন্ট্রোল। অর্থাৎ আমি যেটা বললাম এইমাত্র ব্যাখ্যাটা করলাম, যেটা ওয়েবসাইটের আইডেন্টিফিকেশনটা হয়। এবং এই ডোমেন নেমসটা প্রায় ব্যবহার করা হয় আইডেন্টিফাই করার জন্য, শনাক্ত করার জন্য সার্ভিস প্রোভাইডার, অর্থাৎ যারা সার্ভিস দিয়ে থাকে থ্রু দ্য ইন্টারনেটের মাধ্যমে। যেমন আপনি যদি একটা ওয়েবসাইট কোনো কিছু লেখা সার্চ দেন, তো অবশ্যই আপনাকে কোনো একটা ওয়েবসাইটের ভিতরে যেতে হবে, সেখানে যে আপনাকে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো পাবেন। আচ্ছা, যেমন এখানে আমাদের বিভিন্ন ওয়েবসাইট আছে, ইমেল সার্ভিস আছে, এবং আরো বিভিন্ন ধরনের সার্ভিস আছে। ডোমেন নেমগুলো বেসিক্যালি, ডোমেন নেম ক্যান নট হ্যাভ মোর দ্যান 63 ক্যারেক্টার্স। আচ্ছা, তো এখন এইখানে আপনি যে ডোমেন নেমটা দিবেন সেটা কি আপনি অনেক বড় দিতে পারবেন, লেন্থ দিতে পারবেন? না, 63 ক্যারেক্টারের বেশি আপনি দিতে পারবেন বেসিক্যালি। হয়তো বা ফার্দার মোরে আরো চেঞ্জ হতে পারে সেটা, বাট আমরা বর্তমানে জানবো 63 ক্যারেক্টার বেশি হতে পারবে না। এর ভিতরে এক্সক্লুডিং হতে পারে ডট কম থাকতে পারে, ডট নেট থাকতে পারে, ডট ওআরজি থাকতে পারে, ডট এডু থাকতে পারে। এই যে আমাদের এখানে আছে, এটা দেখছেন টপ লেভেল ডোমেন নেম, এইটা। তো ডট নেট থাকতে পারে, এটা এক একটার জন্য এক একটা বেসিক্যালি হয়ে থাকে। ডট নেট হয় সার্ভিস সঙ্গে, তো ওআরজি ডট ওআরজি কোনো অর্গানাইজ সম্পর্কিত, যেটা ডট এডু, এইগুলা বেসিক্যালি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাদের যে ওয়েবসাইট আছে তারা শিক্ষা প্রতিষ্ঠানে থাকে। সো আশা করি মোটামুটি এইটুকু আপনারা আচ্ছা, এরপর আমরা যাব যে ডোমেন নেম ওয়ার্কস, ডোমেন নেমটা কিভাবে কাজ করে। আচ্ছা, when the domain name is entered in your web browser, a request is sent to the global network of servers that form the domain name system, ডিএনএস। অর্থাৎ আপনি যখন কোনো ডোমেন নেমটা আপনাকে এন্টার করা হয়, তখন গ্লোবাল নেটওয়ার্কে এই সার্ভিসটা পাঠানো হয়, ডিএনএসটা, হুইচ ইজ লাইক এ ফোন বুক অফ দ্য ইন্টারনেট। এটা হচ্ছে ইন্টারনেটের একটা ফোন বুক। The server then search the name servers related to the domain name, domain। আচ্ছা, তখন ওই সার্ভারটা কি করে, ওই নামের সাথে সংযুক্ত সার্ভারগুলো আছে, ডোমেন নেম আছে, সেগুলো শনাক্ত করে এবং ফরওয়ার্ড করে দেয় রিকোয়েস্ট টু দ্য নেম সার্ভার্স, ওই নামের সার্ভারে ফরওয়ার্ড করে দেয়। দ্য নেম সার্ভার্স আর বিগ কম্পিউটার্স, তখন কি করে ওই নাম সার্ভারটা তখন বড় কম্পিউটারে, which are managed by hosting companies, বিভিন্ন যারা হোস্টিং করে থাকে, বিভিন্ন অ্যাড আমরা দেখে থাকি যে হোস্টিং করে দেয়, তো তাদের কাছে এটা দেয়। তারপরে হোস্টিং কোম্পানি ফরওয়ার্ডস দ্য রিকোয়েস্ট, তখন ওই হোস্টিং কোম্পানি যারা আছে তারা ওইটাকে কি করে দেয়, তারা একটা রিকোয়েস্ট সেন্ড করে কোথায়, ওয়েব সার্ভারে, হোয়ার ইয়োর সাইট ইজ স্টোর, যখন আমাদের এই সাইটটা স্টোর করা হয়। অর্থাৎ আপনি যখন কোনো একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন তখন অবশ্যই সেটাকে আপনাকে ইন্টারনেটে রাখতে হবে বা পাবলিশ করতে হবে, সো সেটা কোথাও না কোথাও তো সেভ হবে। সো এই যে সেভটা হয় সেটা মূলত ওয়েব সার্ভারে সেভ হয়। আচ্ছা, এরপর বলছে দ্য ডোমেন নেম সিস্টেম ইজ ম্যানেজড বাই ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস, ICANN। আচ্ছা, সো এটা আপনারা আশা করি বুঝতে পারছেন। ইট ইজ এ নন প্রফিট অর্গানাইজেশন, অর্থাৎ এটা একটা নন প্রফিট অর্গানাইজেশন। এটা ক্রিয়েট করা হয়েছে এবং ব্যবহার করা হয়েছে পলিসিস ফর ডোমেন নেমস, শুধুমাত্র ডোমেন নেমসের জন্য। তো এখানে তিনটা পার্টি কাজ করে থাকে, অর্থাৎ আপনি যদি একটা ওয়েব টেক্সট ক্রিয়েট করে থাকেন, আপনাকে একটা হোস্টিং যারা করে তাদের কাছে আপনি দিতে হবে, তারা আবার এটা
একটা এটাই আপনার হোস্টিং এর জন্য আপনার এই ওয়েবসাইটটাকে কি করে দেবে, ওই সার্ভারে সেন্ড করবে। সেন্ড করার পরে তারা ওই যে ICANN এর মাধ্যমে আপনার পেজটাকে সাইন করবে বা আপনার এই ওয়েবসাইটে এখানে জমা দেবে। ওকে, তো এটুকু মোটামুটি বুঝতে পারছেন যে এখানে স্টেপগুলো কিভাবে কাজ করে ডোমেন। আচ্ছা, এর পরবর্তী স্টেপে আমরা যদি যাই, যে আসলে ট্রিপল ডাব্লিউ অর্থাৎ ডাব্লিউ কি, ওয়ার্ল্ড হোয়াট ইজ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা কি? ওয়ার্ল্ড ওয়েব যে একটা, এটা আরো একটা পরিচিত কি হিসেবে, অ্যাজ এটা ওয়েব হিসেবে পরিচিত। কালেকশন অফ ওয়েবসাইট, এটা হচ্ছে কিছু ওয়েবসাইটের একটা কালেকশন আর ওয়েব পেজের কিছু স্টোরস যেটা ইন ওয়েব সার্ভারস, অর্থাৎ আপনার যে ওয়েব সার্ভারে যে বিভিন্ন ওয়েব পেজ এবং ওয়েবসাইটগুলো মজুত রাখে, জমা রাখে, সেটার একটা নাম হচ্ছে। এটা কানেক্টেড থাকে লোকাল